যে খবরের দিকে নজর রাখবো, এজেন্সির ব্যর্থতা পুলিশের সাফল্য। এজেন্সির ব্যর্থতা পুলিশের সাফল্য। সিবিআই ব্যর্থতায় আরজি কর খুন ধর্ষণে জামিন পেলেন সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। অন্যদিকে অভিজিৎ মণ্ডল নিয়োগ মামলায় পার্থর জামিনে সুপ্রিম জামিন। পার্থকে ছাড়তে ইডিকে শর্ত শীর্ষ আদালতের। যৌন নির্যাতন খুনে 62 দিনে সাজা ঘোষণা। যৌন নির্যাতন খুনে 62 দিনে সাজা ঘোষণা। যৌন নির্যাতন খুনে 62 দিনে সাজা ঘোষণা। নিয়োগ মামলায় পার্থর জামিনে সুপ্রিম নির্দেশ। পার্থকে ছাড়তে ইডিকে শর্ত শীর্ষ আদালতের। কুলতলির পর ফারাক্কায় সাফল্য রাজ্য পুলিশের। যৌন নির্যাতন খুনে 62 দিনে সাজা ঘোষণা। যেমনটা আপনাদের বলছিলাম, আজ সারাদিনে 3টি ঘটনা এবং 3টি ঘটনাক্রমে আপনাদের দেখাবো। প্রথমে দেখাবো সন্দীপ ঘোষ। 9 আগস্ট আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় যাকে অভিযুক্ত এবং সেই সন্দীপ ঘোষ যাকে গ্রেফতার করা হয়েছিল তাকে জামিন দিল আদালত। আরজি করে ধর্ষণ খুনের মামলা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলেরও জামিন দেওয়া হয়েছে শিয়ালদা আদালতে। জামিন। সন্দীপ অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি। গ্রেফতারের 90 দিনে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এখানেই প্রশ্ন আসছে যে কেন্দ্র এজেন্সি যখন মামলাটা নিজেদের নিল, নিজেদের দায়িত্ব দিল, সিবিআই তদন্ত শুরু হলো, সেখানে 90 দিনেও কেন চার্জশিট দিতে পারলো না? এই প্রশ্নে আদালতে তুলেছে অভিযুক্ত দুজন, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের আইনজীবী। সেক্ষেত্রে আইনের যে প্রভিশন রয়েছে, অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 187 নম্বর ধারাতে স্পষ্ট করা রয়েছে, যখন কোনো অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার 60 দিন বা 90 দিনের মধ্যে সেই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট যদি না দিতে পারে কোনো তদন্তকারী সংস্থা, তাহলে অভিযুক্তর একটি রাইট রয়েছে, মানে আইনেই বলা রয়েছে, সেক্ষেত্রে তাকে জামিন দেওয়া হবে। সেক্ষেত্রে 14 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল অভিজিৎ মণ্ডলকে এবং 15 সেপ্টেম্বর সকালে গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘোষকে। 15 সেপ্টেম্বর দুজনকে আদালতে পেশ করা হয়। আজকে তার 90তম দিন ছিল। 90তম দিনে এসেও তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফে এই দুই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে আদালতের কাছে যখন শুনানি পর্ব চলছিল আদালতে, সেই সময় শুনানির দিনগুলোতে বারবার তারা বলেছেন যে তথ্য প্রমাণ নষ্ট করা, এমনকি বৃহত্তর ষড়যন্ত্রে এই দুজন জড়িত রয়েছে। কিন্তু তার সপক্ষে 90 দিনের মাথায় তাদের যে চার্জশিট দেওয়ার কথা, সেই সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু আদালতে জমা দেওয়া হলো না। উল্টে আজকে সিবিআইয়ের তরফে সিবিআইয়ের আইনজীবী আদালতের কাছে জানান যে তারা এই মুহূর্তে তারা চার্জশিট দিচ্ছে না। আইনে যা বলা হয়েছে, আইন অনুযায়ী আদালত ব্যবস্থা নিক বা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুক, এবং তাদের ফার্দার কোনো কাস্টাডিরও কোনো প্রেয়ার ছিল না আজকে আদালতের কাছে। অন্যদিকে তদন্তকারী সংস্থার যিনি তদন্তকারী অফিসার রয়েছেন, তিনি আজকে আদালতে ছিলেন। আদালত কক্ষে তিনি আদালতকে জানান তদন্ত এখনো চলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সংহিতা সুরক্ষা সংহিতার 187 নম্বর ধারাতেই বলা রয়েছে যে যখন কোনো অভিযুক্তর বিরুদ্ধে 60 দিন বা 90 দিনের মধ্যে কোনো তদন্তকারী সংস্থা চার্জশিট দিতে পারবে না বা তথ্য প্রমাণ দেখাতে পারবে না আদালতের কাছে, সেই প্রভিশন বা এই গ্রাউন্ডে অভিযুক্তকে জামিন দেওয়া যায়। এই জায়গা থেকে চার্জশিট না, সেই গ্রাউন্ডেই চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই, তাই জামিন পেয়ে গেলেন দুজন। এজেন্সির ব্যর্থতা পুলিশের সাফল্য। গ্রেফতারের 90 দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন ওসি। অন্যদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আমরা খুব হতাশ যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে। এটা চূড়ান্ত হতাশ। তবে জামিন পেলেও এখনই জেল মুক্তি নয় সন্দীপের। আর্থিক দুর্নীতি মামলা থাকায় জেলে সন্দীপ। আজকে সিবিআই বলল যে আমরা চার্জশিটটা আমরা দিতে পারছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি,
90 days আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে কি অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। ব্যর্থতার দায় নিতে হবে সিবিআইকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চড়া সুর অনিকেত মাহাতোর। নাগরিক সমাজকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান অনিকেতের। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ এই তদন্ত চলছে, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আছে না? তাহলে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই, দেশের সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা, সমবেদনার দেখানোর প্রয়োজন ছিল, সেই প্রয়োজন কোথায়? স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত, তারা এই রাজ্য প্রশাসনের ঘুরে বেড়াবে, এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে। আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ, তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন। 9 আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরের থেকেই আমরা দেখেছিলাম জুনিয়র চিকিৎসকরা তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, এবং তারপরে আমরা ধর্ণা কর্মসূচি দেখেছি, আমরা অনশন দেখেছি। আর সেইখানেই অনিকেত মাহাতো, এরা মুখ ছিল, কিঞ্জল নন্দ আন্দোলনের মুখ ছিলেন তারা। রাতে আরজিকর থেকে মিছিল ঘোষণা করা হলো, কিঞ্জল নন্দ তিনি ঘোষণা করলেন, জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ। আমরা দেখতে পাচ্ছি অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা এখন খুব স্বাভাবিক একটা প্রবণতায় পরিণত হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে অভয়ার বিচারের দাবিকে সামনে রেখে আমরা আবার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, আজকে রাত্রেই আমরা আরজিকর থেকে মিছিল করছি। 90 দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই, তাই জামিন পেলেন দুজন। আর এই সিবিআই তদন্তে নিয়েই কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। সিবিআই তদন্তভার নেওয়ার আগেই তথ্য প্রমাণ নষ্ট পুলিশের, তো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি, সুতরাং সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি। ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন, তাদের যাদের ঠিক করে দিতে হবে, তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না। খুন এবং ধর্ষণের যে মামলা, সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে। সেই মামলা 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল, এবং আমি প্রথম থেকে বলে এসেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। তো যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে, সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে? পাবে না কিছু।